আজকের নাটক বাপের কীর্তি, রচনা মৌ ভট্টাচার্য, অভিনয়ে রুমনি বসু, অরুণিমা ভট্টাচার্য এবং অভিজিৎ শীল। প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ। প্রযোজনা আবাসা একাডেমি। গিন্নি, ও গিন্নি, শুনছো? কই গো, কোথায় গেলে? কোথায় গো? না, কানটা একেবারেই গেছে দেখছি। বলি কি হলো কি? সকাল থেকে গরুর মতো হাঁক পাচ্ছ কেন শুনি? বলি হয়েছেটা কি? কু জায়গায় চিমটি কেটেছে নাকি অ জায়গায় মশা কামড়েছে? বাপরে বাপ! যা তা কথা বলো না তো মা, শুনলে কিভাবে সে খেয়াল আছে নাকি পাড়া প্রতিবেশীদের মতো লজ্জা শরম সব তুমি গুলে বেটে খেয়ে ফেলেছো। এই দেখো বুড়ো, এককাল গিয়ে তিনকাল ঠেকেছে আমার। ছেলের বিয়ের বয়স হয়ে গেল, এখন আবার লজ্জা শরম কিসে শুনি? আমি কি নতুন বউ নাকি? মা আমাকে ভালোই চেনেন। কি বলবে তাড়াতাড়ি বলো, মেলায় কাজ পড়ে আছে, রান্নাঘরে যেতে হবে। বলছি তোমার ছেলে সেই সাত সকালে রাজপুত্রটি সেজে সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এখনো তো পাত্তা নেই। বলি ব্যাপারখানা কি? বাপকে তো কিছুই বলে না, মাকে বলে গেছে কিছু কি? হ্যাঁ মোলো যা, সবগুলোকে ফেলে এখন এড়ে গরুকে ধর, ওই হয়েছে তোমার অবস্থা। আমাকে কি কেউ কিছু বলে? আর বলবেই বা কেন? আমি তো গমক্ষ। তোমাদের বাপ ছেলেতেই তো সারা দিন রাত গুজগুজ ফুসফুস চলছে। আহা, অত পিছিয়ে কথা বলছো কেন বলো দেখি? আমি তো একটা সামান্য কথা তোমাকে জিজ্ঞাসা করলাম, আর মাকে বলবে নাই বা কেন? আজ আসো খতর ছাড়া, ওর একদিন কি আমার একদিন। থাক থাক, মারপিট করে আর কাজ নেই বাপু। যেমন বাপ তার তেমনই তো হবে ছেলে। তা একবার ফোন করে দেখো না, নাকি তাতেও তোমার হাতে ব্যথা? আরে বাবা, ফোন তো করেছিলাম, সুইচ অফ বলছে। ওমা, সে আবার কি কথা গো? আমার তো খুব চিন্তা হচ্ছে বুঝলে। তো যাও না, একটু বেরিয়ে খোঁজ খবর নাও না গো। বৌমা, ও বৌমা, ওই যে এলেন। তুমি এখানে? কখন থেকে বলছি মা, এক কাপ গরম গরম চা দাও। তাই বুড়িটার কথা কানে গেলে তো? কানে যাবে না কেন মা? এই তো সকাল থেকে 2 রাউন্ড চা হয়ে গেল। এখন রান্না বান্নার সময় আর চা করতে পারবো না, হাত খালি নেই মা। তাছাড়া এতবার চা খেলে আপনার আবার অম্বল হবে। আমার শরীরের কথা ভেবে ওনার জন্য ঘুম হচ্ছে না। সব বুঝি বাচ্চা, সব বুঝি, একেবারে হড়কে পনের ঝড়। কি বিড়বিড় করছেন মা? গাল মন্দ না করে যান না, চানটা সেরে পুজোটা করে নিন। খাওয়ার সময় তো তর সইবে না আপনার। কি কি বললে বৌমা? আরেকবার বলো। না মানে তাড়াতাড়ি চানটা সেরে পুজোটা করে নিলেই তো ভালো হয়, নইলে অবেলায় পুজোটা আমাকেই দিতে হবে, তাই না? খাই তো ওই কটি মতে ভাত, সাথে একটু ওই কচি পাঠা বা জ্যান্ত মাছের ঝোল, আর শেষ পাতে একটু চাটনি। বলি তাই তোমাদের চোখে লাগছে? অসুখ আসুক আজ খোকা। এত অপমান সহ্য করে আর এখানে থাকা যাবে নেকো। খোকাকে বলবো দিয়ে আসুক, আমায় কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসুক। পেটুকে বুড়ি, উনি তো কিছুই খান না, এমনিতেই টকের বড়ির মতো ফুলে উঠছে যত সব। না মা, খামো খাট উঠে যাচ্ছেন মা। থাক, আমার ঘাট হয়েছে আপনাকে চান করতে বলা। দেখো, খোকাকে নালিশ করবো বলেছি, ও মানে মানে সিধে হয়ে গেছে। পথে এসো মেয়ে, পথে এসো। তা বলি, বৌমা, এমন বাদলা দিনে একটু গরম খিচুড়ি খেতে ইচ্ছে করছে গো। আমার খোকা আর নাতি দাদাও তো বড় ভালোবাসে। ইস,
একেবারে নোলা শক করছে বুড়ি। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আপনি বললেন তো, আমি একটু দেখছি, দাঁড়ান। মা মা এই মা, একদম ডাল বারণ তো, ফুলকপি শিম কিচ্ছু নেই। ছেলেকে বলুন আনতে, সন্ধ্যাবেলা করে দেবো খন। আমি বললেই অমনি সব বারন্ত হয়ে যায় এই সংসারে। বলি কেন, আমার পেনশনের টাকা কটা তোমরা নাও না? জানো, ওইগুলো মাসে মাসে কাউকে দিলে না, সে ভালোবেসে অমনি আমাকে চব্য খাওয়াবে, বুঝেছো মা? আর হাসাবেন না মা, ওই তো সর্বসাকুলে 5,000 টাকা আপনার পেনশন, তাই আবার এত বড় বড় কথা। দুর্গা দুর্গা, হ্যাঁ তো বাবুর তার পাত্তা নেই, তাই আপনার আবার এই পিত্তি জ্বলানো বাকি। ভগবান, হে ভগবান, আমায় তুলে নিলেই তো এবারে বাঁচি। মা, 60 বালাই 60, ওসব কথা বলতে নেই বৌমা। হ্যাঁ গো, বাবুর পাত্তা নেই মানে কি হয়েছে গো আমার নাতি দাদার? কি জানি মা, সেই সকালে কার্তিক সেজে বেরিয়েছে, এখনো খোঁজ নেই, ফোনটাও বন্ধ। ভাববেন না মা, আপনার ছেলে গেছে দেখতে, এসে যাবে খন। বেলা, ও বেলা, দেখে দাও তোমার গুণধর ছেলে কীর্তিকলাপ। ও মা, অমন করছো কেন গো? ও বাবু, তোর চুলগুলো এরকম দাঁড়িয়ে আছে কেন রে? ওই হতচ্ছাড়া কি বলবে, বলার কোনো মুখ আছে? ছেনো পোদ্দারের মেয়ে হেবলিকে লাভ লেটার দিতে গিয়ে ভুল করে ছেনো বইয়ের হাতে দিয়ে ফেলেছে। শেষে ছেনোর হাতে কোঁতকা, আর ওর বইয়ের ঝাঁটার বাড়িকে পার্কে বসেছিল। হরম জাদা, কান মুলে তুলে এনেছি। নাতি দাদুর মুখ কালা একেবারে শুকিয়ে গেছে গো। আচ্ছা বলি, ওদের পড়া নাকি একটু দয়া মায়া নেই গা? এমন করে বাচ্চাটারে কেউ মারে? তুমি থামো তো মা, তোমার আজকালতে এবার বিগড়েছে। এখনো ক্লাস 10-এ গন্ডি বেরোয়নি, এখন থেকে প্রেমের ভূত চেপেছে ঘাড়ে। তোর ছেলে তোর দেখানো রাস্তাতেই তো হাঁটবে খোকা। হ্যাঁ, তুইও তো ওই ক্লাস 7-এ ওই পাশের বাড়ির টুকছিকে প্রেম পত্র লিখেছিলি। মা, হাটে বাদে সব কিছু ঢাক পিটিয়ে বলে বেড়াও কেন বলো দেখি? নিজের ওষুধ খাবার পর তো কথা তো তোমার মনেই থাকে না দেখছি। যত সব অকথা কুকথা ঠিক তোমার মনে থাকে। তোমার বৌমা না ঠিকই বলে। ওরে আমার নবাব পুত্র রে, সত্যি কথা বললেই দেখো অমনি বৌমাকে শালিশি মানা হচ্ছে। তা হ্যাঁ রে, কি বলে তোর বউ? একবার শুনি। মানে বলে তোমার মায়ের বোধগম্যি খুব কম, যা খেতে ইচ্ছে হবে একে ওকে দিয়ে আনাবে, আর টাকা তো দেবে গৌরী সেন। কি একে ওকে দিয়ে মানে? তুই কি বলতে চাস খোকা? একটু স্পষ্ট করে বল দেখিনি। পাড়ার হুল্লোকে দিয়ে দুটো মূলো আনিয়েছি, ওই দেবুকে দিয়ে একটু লেবু। বলি তাতে হয়েছেটা কি? হয়েছেটা কি? ওরা ওরা খুব ভক্তি শ্রদ্ধা করে আমায়, আর টাকার খোঁটা কাকে দিচ্ছে শুনিয়া? রীতিমতো পেনশন পাই আমি, বুঝলি কাকা? হ্যাঁ, আজকাল না ওই বউয়ের আদরে একেবারে মাথায় উঠেছিস তুই। অনেকদিন মায়ের চর্চাপাটি পড়েনি কি না? আয় দেখি দুগার দি। মা, এত রাগ করছো কেন? করবে না, মায়ের সঙ্গে মস্করা। হ্যাঁ, আমার ঘাট হয়ে গেছে। এই দেখো দেখো দেখো, আমি কান মুলছি গো, কান মুলছি। আর করবো না গো কখনো। এ ভগবান, এই বয়সে এসেও মায়ের পেটানিয়ার থেকে নিস্তার নেই গো। বলি ও গিন্নি, তোমার মুখখানা এমন তুলো ভারী হয়েছে কেন গো? মায়ের সাথে আবার ঝগড়া করেছো? টুকছিকে শুনি, দেখতে কেমন ছিল? কখনো তো বলনি আমায়। কেসটা কি ঝেড়ে কাশো তো বুড়ো? ও, তুমিও পারো বটে। আরে বাবা, ছোটবেলায় ওসব একটু আধটু সবারই হয়, তোমারও ছিল হয়তো। একদম বাজে কথা বলবে না। বেশি সাধু না সেজে যা জিজ্ঞেস করছে উত্তর দাও।
ও বাবা গো, এত বছর ধরে তুমি আমায় ঠকিয়েছো। চি 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 চি। লে হালুয়া, সে চোর কোন জন্মের কথা গো, আমার নিজেরই মনে নেই যে ওই মেয়েটা টুকছি না রুকছি ছিল। দেখো এই ফালতু জিনিস নিয়ে মেলা ফ্যাচ ফ্যাচ করো না গিন্নি। সকালে যে কার মুখ দেখে উঠেছি কে জানে বাবা। এই দেখো নিজে গা ছুঁয়ে বলছি গো, এই দেখো দেখো দেখো, ও নামে কোনো মেয়েকে আমার মনে নেই গো। আর ছাড়ো তো মায়ের যত মন গড়া কথা। আর বলো, তোমার আমার এতদিনের সম্পর্ক, এত ভালোবাসাবাসি, সব বুঝি মিথ্যে তোমার কাছে? এত সন্দেহ করো আমায় তুমি? না গো, সন্দেহ দূর করলাম। একটা রাতও তো আমাকে ছাড়া কাটে না তোমার। আমি কি জানি না এই নিয়ে আমার বোনেরা কত হাসাহাসি করে, বলে জামাইবাবুকে আঁচলে বেঁধে রেখেছিস। তবে যে বললে তুই রাগ করে বাপের বাড়ি চলে যাবে। তো আমি এমনি বললাম। তোমাকে ছেড়ে আমি কি আজ অব্দি একটা রাত অন্য কোথাও কাটিয়েছি যে আজ পারবো? ছাড়ো ছাড়ো, ভর দুপুরে আর রঙও করতে হবে না। বৌমা, বৌমা বলি, কেন মাথা কেছো নাকি? দেখেছো মা ডাকছে, ছাড়ো। উফ, বিয়ের পর থেকেই দেখছি ঠিক আমাদের রোমান্টিক সময় মায়ের যত রাজ্যের কথা মনে পড়ে। নিজের কাটানো সুন্দর সময়গুলো কেন যে মানুষ ভুলে যায়। কি ঠিক বলিনি? আপনারাই বলুন।